আসসালামু আলাইকুম। সকাল ৯টা ২৫ আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এবারের ঈদে টানা ৯ দিনের ছুটি মিলছে। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নির্বাহী আদেশে ৩ এপ্রিল ২০২৫ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১শে মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদ উল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি তেলের দোকান ও একটি বেকারির মালিককে ৪০,০০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে বড়ঘোপ বাজারের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ২টি তেলের দোকানে পরিমাণে কম দেওয়ায় ১৫,০০০ টাকা করে ৩০,০০০ টাকা জরিমানা এবং ওজনে কম দেওয়ার পরিমাপক যন্ত্র ধ্বংস করা হয়। পরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের তারিখ ও মেয়াদ না থাকার দায়ে একটি বেকারি মালিককে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এদিকে কক্সবাজার পৌর শহরের কালুর দোকান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাহার উদ্দিন এবং মঞ্জু বিন আফনানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠান মালিককে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। মহেশখালীর কালামারছড়ায় কোস্টগার্ডের সাথে ডাকাত দলের গুলি বিনিময়ের ঘটনায় শফিউল আলম নামে এক লবণ চাষী নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার কালামারছড়া ইউনিয়ন চিকনিপাড়ার লবণ মাঠ সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে। নিহত শফিউল একই এলাকার মৃত নজির আহমদের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। জব্দকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তরের কথা জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা। থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কাইসার হামিদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কক্সবাজার পৌরসভার কুতুবদিয়া পাড়ায় জলবায়ু উদ্বাস্তু পরিবারের এতিম ও হতদরিদ্র ৫৪ জন শিশুকে ঈদের নতুন জামা এবং আরও ১৯০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে কুতুবদিয়া পাড়া মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় একটি জাতীয় দৈনিকের উদ্যোগে এ সামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। এ সময় কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আক্তার কামাল সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ১ কেজি ক্রিস্টাল মেথ আইস পাচারের মামলায় এক রোহিঙ্গা আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে ২০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নিশাত সুলতানা বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত ফয়েজ আহমদের পুত্র সৈয়দুল আমিন। কক্সবাজার বাজারঘাটা ও লালদিঘি এলাকা থেকে ৭ মামলার আসামি ও পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব ১৫। বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একজনের কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ১৫ সহকারী পরিচালক আ ম ফারুক এ তথ্য জানান। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মোহাম্মদ গিয়াসউদ্দিন ও মোহাম্মদ সায়ান ছিনতাইয়ে জড়িত ছিল বলে স্বীকার করেছে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক পাঠিকা তালিকাভুক্ত করার লক্ষ্যে অডিশন গ্রহণ করা হবে। অডিশনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ অডিশন ফর্মটি পূরণ করে সহকারী বার্তা নিয়ন্ত্রক বাংলাদেশ বেতার কক্সবাজার বরাবর আগামী ৩১ মার্চের মধ্যে পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.betar.কক্সবাজার.gov.bg ওয়েবসাইট ও কক্সবাজার বেতার বার্তা ফেসবুক পেজ। আবহাওয়া
এখন যা দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৭টা ৫০ মিনিটে, চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ২টা ২০ মিনিটে, চলবে রাত ৮টা ২৫ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা ৫৫ মিনিটে।